নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আবারও একটা কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমাদের দৈনন্দিন জীবনে কাঠের প্রয়োজন কম বেশি প্রায় সবাইয়েরই পড়ে থাকে। তো অনেক আমার বন্ধুরা বা অনেক দাদা ভাইরাই আছেন, কাঠের হিসাব সঠিক না জানার কারণে অনেক রকমভাবে আপনাদেরকে প্রতারিত হতে হয়, বা অনেক বাড়ির মালিকই আছেন নতুন বাড়ি তৈরি করছেন এবং বাড়িতে ফার্নিচার কাঠের তৈরি করাচ্ছেন, কিন্তু আপনারা সঠিক কারণে হিসাব না জানার কারণে আপনাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আজকের ভিডিওটি যদি আপনারা পুরো মন দিয়ে দেখেন, তাহলে আপনারা খুব সহজেই কাঠের হিসাব করতে পারবেন। তাই অবশ্যই আপনাদেরকে বলবো আজকে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম সব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কাঠের পরিমাপ করার জন্য নিয়ে নিয়েছি একটি টুকরো কাঠ। যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এবং এটি কিবি বের করতে গেলে আপনাদের প্রথম যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হলো একটি ফিতা। তো প্রথমে আমরা কাঠটিকে ভালোভাবে মেপে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কাঠটি লম্বায় আসছে আমাদের 1 ফুট বা 12 ইঞ্চি, এবং কাঠটির যদি থিকনেস আমি আপনাদের দেখাই, কাঠটির থিকনেস আসছে একদিকে আসছে 3 ইঞ্চি এবং আর একদিকে আসছে 4 ইঞ্চি। তো বন্ধুরা, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য পুরো জিনিসটি আমি খাতায় নোট করে নিয়েছি। তো আপনাদের যদি আমি একটু কাছ থেকে দেখাই, তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দৈর্ঘ্য লিখে নিয়েছি 12 ইঞ্চি, এবং প্রস্থ আমরা লিখে নিয়েছি 4 ইঞ্চি, এবং উচ্চতা লিখে নিয়েছি আমরা 3 ইঞ্চি। তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দৈর্ঘ্য লিখে নিয়েছি 12 ইঞ্চি, যেহেতু আমরা টেপ দিয়ে মেপে কাঠটিতে পেয়েছিলাম দৈর্ঘ্য 12 ইঞ্চি, এবং প্রস্থ আর একদিকে পেয়েছিলাম আমরা 4 ইঞ্চি, এবং উচ্চতা আমরা পেয়েছিলাম 3 ইঞ্চি। তো আমাদের সূত্রটি দাঁড়াচ্ছে এখানে, আমাদের যদি কাঠের সিএফটি বের করতে হয় তাহলে কাঠের সূত্রটি আমাদের এখানে দাঁড়াচ্ছে দৈর্ঘ্য লাগবে আমাদের ফুটে, এবং প্রস্থও লাগবে আমাদের ফুটে, উচ্চতা লাগবে আমাদের ফুটে। তবে এখানে কাঠের সিএফটি আপনারা হিসাব করতে পারবেন, কিন্তু এখানে আমাদের প্রত্যেকটি জিনিসই আছে ইঞ্চিতে। তো আমরা ইঞ্চি থেকে আগে এগুলিকে ফুটে কনভার্ট করে নেব। তো আমরা 12 দিয়ে প্রত্যেকটা জিনিসকে ভাগ দিলেই আমাদের এখানে এটি ফুটে কনভার্ট হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের লেখা আছে 12, সেহেতু আমরা একে ভাগ দেব 12 দিয়ে, আমাদের দাঁড়াবে 1 ফুট। এবং যেহেতু এটি আছে 4 ইঞ্চি, তাকে ভাগ দেবো আমরা 12 দিয়ে, তো আমাদের এখানে বেরোবে 0.33 ফুট। এবং যেহেতু এখানে আমাদের উচ্চতা আছে 3 ইঞ্চি, সেটিকে আমরা ভাগ দেব 12 দিয়ে, তো এখানে আমাদের বেরোবে 0.25 ফুট। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো জিনিসটি ফুটে কনভার্ট হয়ে গেছে। এবার যদি আমি আপনাদের সূত্রতে অঙ্কটি একটু ফেলে দেখাই বা হিসাবটি আমি আপনাদের বুঝিয়ে দেখাই, যেহেতু আমাদের এখানে 12 ইঞ্চি ছিল দৈর্ঘ্য ফুটে লাগবে, সেই জন্য আমরা দৈর্ঘ্য এখানে লিখে নেব 1, এবং যেহেতু আমাদের প্রস্থ ফুটে লাগবে, সেহেতু প্রস্থ আমাদের ফুট করতে এখানে বেরিয়েছিল 0.33 ফুট, এবং আমরা এটাকে গুণ দেব। এবং যেহেতু আমাদের উচ্চতা 3 ইঞ্চি ছিল, তো 3কে আমরা এখানে ফুট করতে পেয়েছি 0.25। তো পুরো অঙ্কটি আমরা এখানে গুণ দেব। তো আমাদের পুরো জিনিসটি বা পুরো অঙ্কটি গুণ দিতে এখানে এসেছে 0.08 CFT বা কিউবিক ফুট। তো আপনারা যে কোনো কাঠের হিসাব বা যে কোনো চেরাই কাঠের হিসাব আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই করতে পারবে। তবে আপনাদেরকে আরেকটি কথা আমি বলে রাখি, আপনারা কিন্তু এই হিসাবের মাধ্যমে যে কোনো গোলাই কাঠের হিসাব করতে পারবেন না, কারণ এইটা শুধু চেরাই কাঠেরই হিসাব। তো বন্ধুরা, আপনাদের এই হিসাবটি হয়তো একটু কঠিন লেগে থাকতে পারে। আপনাদেরকে এই চেরাই কাঠের হিসাবই আরও একটি পদ্ধতিতে আমি আপনাদের যদি দেখাই। তো এই চেরাই কাঠের হিসাব আরও একটি সহজ পদ্ধতি আছে এই হিসাবটি করার। তো সেখানে আমাদের সূত্রটি হলো দৈর্ঘ্য
গুণিত প্রস্থ গুণিত উচ্চতা এবং তাকে 144 দিয়ে ভাগ দিতে হবে। তো এক্ষেত্রে আপনাদের একটি জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, দৈর্ঘ্য আমাদের প্রয়োজন ফুটে এবং প্রস্থ আমাদের প্রয়োজন ইঞ্চিতে এবং উচ্চতা আমাদের প্রয়োজন ইঞ্চিতে। তো আমরা এখানে দৈর্ঘ্য পেয়েছিলাম, যদি আপনারা ফুটে পান, দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম ফুটে 1 ফুট এবং প্রস্থ যদি আমরা ইঞ্চিতে পেয়ে থাকি সেটা আমরা পেয়েছিলাম 4 এবং উচ্চতা আমরা পেয়েছিলাম ইঞ্চিতে 3। তাকে আমরা ভাগ দেব 144 দিয়ে। তো আমাদের ভাগ দিলে দাঁড়াবে 0.08 CFT। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করুন আপনাদের সব প্রিয়জন ও বন্ধুবান্ধবদের সঙ্গে, যাতে তারা এই রকম বিষয়ে আর প্রতারিত না হতে পারে। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কাঠের কাজ ও পিউপালিশ সম্পর্কিত বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি গোলাই কাঠের হিসাব কী করে করা হয়ে থাকে সেই বিষয়ে একটি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সঙ্গে।